ফেরাউন ও আসিয়া আলাইসাল্লাম এর হৃদয় স্পর্শী ঘটনা। ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের এক আলো ছড়ানোর নারী ছিলেন আসিয়া বিনতে মুজাহিম। আসিয়া আলাইসাল্লাম তিনি ছিলেন অত্যাচারী শাসক ফেরাউন এর স্ত্রী, একজন মানুষ যিনি নিজেকে আমি তোমাদের সর্বোচ্চ প্রভু বলে দাবি করতেন। কিন্তু এই অন্ধকার প্রাসাদের মাঝেই ছিল এক আলোকিত হৃদয়, আসিয়া আলাইসাল্লাম। নদীর বুকে ভেসে আসা এক অলৌকিক শিশুর ঘটনা। একদিন নীল নদে একটি ছোট্ট বাক্স ভেসে আসছিল। ফেরাউনের প্রাসাদের লোকেরা সেটি তুলে আনল। খুলে দেখা গেল একটি নিষ্পাপ শিশু। সে ছিল মূসা আলাইসাল্লাম। ফেরাউন তখন আদেশ দিয়েছিলেন বনি ইসরায়েলের সব নবজাতক ছেলে শিশুকে হত্যা করতে হবে। কিন্তু এই শিশুটিকে দেখে আসিয়া আলাইসাল্লাম এর হৃদয় কেঁপে উঠল। তিনি বললেন, এই শিশুটি আমার ও তোমার জন্য চোখের শীতলতা হতে পারে, তাকে হত্যা করো না। তার এই মমতা আর সাহসিকতায় শিশুটি বেঁচে গেল এবং সেই শিশুই পরে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিসসালাম হন। তারপরে সত্যের পথে এক সাহসী নারীর প্রাসাদের বিলাসিতা, ক্ষমতা সব কিছু থাকা সত্ত্বেও আসিয়া আলাইহিসসালাম এর হৃদয়ে কখনো ফেরাউনের মতো অহংকারে ভরেনি। যখন মূসা আলাইহিসসালাম নবুয়াত পেলেন এবং সত্যের দাওয়াত দিতে শুরু করলেন, আসিয়া আলাইহিসসালাম গোপনে তার প্রতি ঈমান আনলেন। তিনি বুঝেছিলেন সত্য একটাই, আর তা হলো আল্লাহর পথে নিষ্ঠুরতার মুখে অবিচল ঈমান। যখন ফেরাউন জানতে পারল তার স্ত্রী ঈমান এনেছে, তখন সে ভয়ঙ্কর রাগে ফেটে পড়ে। সে আসিয়া আলাইহিসসালামকে কঠিন শাস্তি দিতে শুরু করলো। উত্তপ্ত রোদে বেঁধে রাখা, নির্যাতন করা সবই করা হলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো একবারও তিনি ঈমান ত্যাগ করেননি, সুবহানাল্লাহ। বরং তিনি দোয়া করলেন, হে আমার রব, তুমি আমার জন্য জান্নাতের তোমার কাছে একটি ঘর নির্মাণ করো এবং আমাকে ফেরাউন ও তার কাছ থেকে মুক্তি দাও। শেষ মুহূর্তেও জয়ের হাসি নির্যাতনের মধ্যেই আল্লাহ তাকে জান্নাতের ঘর দেখিয়ে দেন। সেই দৃশ্য দেখে আসিয়া আলাইহিসসালাম এর মুখে হাসি ফুটে ওঠে। দুনিয়ার কষ্ট তখন তার কাছে তুচ্ছ হয়ে যায়। এভাবেই তিনি শহীদ হন। কিন্তু ইতিহাস হয়ে থাকেন ঈমান ও ধৈর্যের এক উজ্জ্বল উদাহরণ। আমরা এই ভিডিও থেকে, এই গল্প থেকে কি শিক্ষা পেলাম? যেখানে চারপাশে অন্যায়, সেখানে সত্য ধরে রাখা, এটাই আসল রহস্য। ক্ষমতার পাশে থেকেও সত্যের পাশে দাঁড়ানো, এই শিক্ষা দেয় আসিয়া আলাইহিসসালামের জীবন। ফেরাউনের প্রাসাদে থেকেও তিনি ছিলেন জান্নাতের মানুষ। আসিয়া আলাইহিসসালাম আমাদের শিখিয়ে গেছেন, পরিস্থিতি নয়, ঈমানই মানুষকে মহান করে। ইসলামিক গল্প এবং এই ধরনের গল্প যারা পছন্দ করেন, আশা করি সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ।